হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব আজকে সারাদিন আমি কি পড়ব সেগুলোই। আমি সাধারণত খুব বেশি সাবজেক্ট প্রতিদিন পড়ি না, 2টা থেকে 3টা সাবজেক্টই প্রতিদিন পড়ি, বাট একটু বেশি বেশি করে পড়ার ট্রাই করি। তাই আমি প্রথমেই লিখে নিচ্ছি যে আজকে সারাদিনে কয়টা সাবজেক্ট পড়ব আর কী চ্যাপ্টার পড়ব। আর আমার এই টু ডু লিস্ট তৈরি করতে করতে তোমাদের একটা বিষয় সম্পর্কে জানাই, সেটা হচ্ছে আমাদের কলেজ থেকে জানিয়ে দিছে যে আমাদের অক্টোবরের 3য় সপ্তাহ থেকে প্রি টেস্ট শুরু হবে। তাই আগামীকাল থেকে শুরু করে একদম প্রি টেস্ট শুরু হওয়ার আগের দিন অবধি আমার যে রিভিশন প্ল্যান যেটা আমি তৈরি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো তোমরা সেই রিভিশন প্ল্যানটা জানতে ইন্টারেস্টেড কিনা সেটা আমাকে একটু প্লিজ কমেন্টে জানিও। তো আমার টু ডু লিস্ট করা শেষ, আর আজকে আমি 2টা সাবজেক্ট পড়ব, ফিজিক্স এবং বায়োলজি। অর্থাৎ বায়োলজি ফার্স্ট পেপার পড়ব এবং ফিজিক্স সেকেন্ড পেপার পড়ব। তো প্রথমে আমি ফিজিক্স দিয়ে স্টার্ট করব। ফিজিক্স সেকেন্ড পেপার, চ্যাপ্টারটার নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এটা আমি এর আগেও অনেকবার পড়ছি, বাট তাও আজকে এটাই পড়ব কারণ এটা আমার প্রি টেস্টের সিলেবাসে আছে আর এটা থেকে তো অবশ্যই কোয়েশ্চেন আসবে। তো আমি প্রথমেই চ্যাপ্টার ডিকশনারি এবং ক ক্ষয়ের জন্য যেগুলো দেয়া আছে সেগুলো পড়ে নিচ্ছি। তোমাদের তো অনেকেরই প্রি টেস্ট শুরু হয়ে গেছে, তো এক্সাম কেমন হচ্ছে প্লিজ জানিও। আর সবাই তো মোটামুটি সেকেন্ড ইয়ার থেকে অনেক ভালোভাবে পড়তেছো, তো তোমাদের সিলেবাসের কী অবস্থা, কতটুকু শেষ হয়েছে সেটাও জানাতে পারো। আসলে ভালো ভালো কমেন্ট পড়তে ভালোই লাগে। আর আমাকে কোনো সাজেশন বা অ্যাডভাইস দেওয়ার থাকলে সেটাও কমেন্টে জানাতে পারো, ভালোই লাগবে আমার। আর এখন আমি তোমাদের একটা অ্যাডভাইস দিই, আর আমার অ্যাডভাইসটা হচ্ছে দৈনিক অল্প পরিমাণে হলেও কালো জিরা খাওয়া। এটা অনেক উপকারী এবং অনেক হেলদি একটা প্র্যাকটিস। আমিও এটা মেনটেন করি, তোমরাও করতে পারো। এটার অনেকগুলো উপকারিতা আছে, আমি তোমাদেরকে আসলে বলতেছি যে কী কী উপকারিতা আছে। যেমন ব্রেইনের ইনফেকশন কমায়, হৃদরোগের ঝুঁকি কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক, ওজন কমাতে সহায়ক, হজম শক্তি বৃদ্ধি করে, ক্যান্সার প্রতিরোধ করে, শ্বাসতন্ত্রের সমস্যা সমাধান করে, মানসিক চাপ ও উদ্বেগ কমায়। আসলে এগুলো আমি জানতাম, কিন্তু যেহেতু তোমাদেরকে বলতেছি তাই আমি একটু গুগল থেকে আসলে ভালোভাবে ক্লিয়ারলি জেনে নিলাম। যাই হোক, এবার আবার পড়ায় ফিরি। আর এই যে চ্যাপ্টার আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এটা অনেক ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, অনেক ইন্টারেস্টিং, আমার অনেক ভালো লাগে পড়তে, তাই বারবার পড়ি। তো এই চ্যাপ্টারের ক খ শেষ হওয়ার পরে আমি আমার গাইডে যে কম্প্রিহেন্সিভ কোয়েশ্চেন্স দেওয়া ছিল, দেন বোর্ডে আসা সিকিউ সলভ করছি। তো আজকে আমার ফিজিক্স সেকেন্ড পেপারে এই চ্যাপ্টারের এমসিকিউ সলভ করার কথা ছিল, কিন্তু এখন আর আমার পড়তে ভালো লাগতেছে না, তাই আমি এবার রেস্ট নেব। যাই হোক, ওইগুলো তো আর ভিডিও করি নাই কিছুই, জাস্ট মানে একটা সময় যখন পড়ি তখন ভিডিও করে রেখে দিই, আর যখন ভয়েস দিই তখন সব কিছুই বলে দিই যে কী কী করছি, বাট সব কিছু তো এইভাবে ভিডিও করার টাইম পাই না। তো এখন বায়োলজি কী কী পড়তেছি সেগুলো একটু দেখাই। বায়োলজি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারটাই এখন পড়ব। তো কেন এখন এই ফার্স্ট চ্যাপ্টারটা পড়তেছি সেটার একটু কাহিনী বলি। আমি তো যখন সন্ধ্যার সময় কোচিং থেকে আসি 9টার দিকে, তখন এসে তো অনেক টায়ার্ড হয়ে যাই, নামাজ পড়ে খেয়ে একদম ঘুমায় যাই আর পড়ি না কিছু। কিন্তু গতকাল রাতে মানে অতটাও টায়ার্ড ছিলাম না, একটু তাড়াতাড়ি চলে আসছি, আমাদের 2টা ক্লাস ছিল, তো 8টার দিকে চলে আসছি। তো খেয়ে নামাজ পড়ে টাইম ছিল ঘুমানোর আগে, তাই মানে যে মেডিকেল অ্যাডমিশনের যে বইটা ছিল ওইটা একটু দেখতেছিলাম, তো দেখি যে ওই বইটার শেষের দিকে অনেকগুলো মডেল টেস্ট দেওয়া আছে। তো ভাবলাম যে আমি একটু একটা মডেল টেস্ট দিয়ে দেখি যে আমার প্রিপারেশন কেমন বা কতটুকু কী দরকার। ওইভাবে তো পড়ি নাই মেডিকেলের জন্যে, তো দেখি কতটুকু পাই। তো আমি পুরো একটা মডেল টেস্ট দিছি একদম টাইমার সেট করে। তো পরীক্ষায় তো মানে দিয়ে দেখি যে একটা কোয়েশ্চেনও আমি পারি না, জানলেও সব হচ্ছে কনফিউজিং।
স্পেশালি যে কোয়েশ্চেনগুলোতে থাকে যে এই বিষয়ে কোনটা সত্য বা কোনটা মিথ্যা, ওইগুলো তো আরও পারি না। তো প্রথমে ভাবছিলাম যে আমি শুধুমাত্র যেগুলো পারি সেইগুলোই দিব, যেগুলো কনফিউজিং বা পারি না সেগুলো দিব না, কারণ আমাকে হচ্ছে ওই স্কিপ করা শিখতে হবে। তো আমি দেওয়া স্টার্ট করলাম, তো তখন দেখি যে আসলে আমি কিছুই পারি না, একটাও আমি শিওর না যে এইটাই হবে। তো তারপর আমি ডিসিশন চেঞ্জ করলাম, তো ভাবলাম যে যে কয়টা আমার কাছে কনফিউজিং লাগবে বা মনে হবে যে একটু একটু পড়ছি পরিচিত, সে সবগুলাই দিব, যা হয় হবে। তো দেন আমি যেটা পারি এবং যেগুলো একটু একটু চেনা সবগুলোই দিছি। তো যেগুলো একদমই পারি না সেগুলো দেই নাই, তো যেগুলো পরিচিত সেগুলো দেওয়ার পরে দেখি অনেকটা টাইম বেঁচে গেছে, বাট বাচ্চা টাইমতে আমি কী করবো, আমি তো অন্যগুলো পারি না। দেন টাইমার অফ করে আমি অ্যান্সার মিলাইতে শুরু করলাম। তো শেষে গিয়ে যা দেখলাম সেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং, খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। তো তারপরে বুঝলাম যে আসলে পড়ছি বাট ওইভাবে লাইন বাই লাইন পড়া হয় নাই। তাই আর কি এখন আবার বায়োলজি একটু ভালোভাবে পড়া স্টার্ট করা। যদিও আমি এর আগে পুরো বইটা একবার কিন্তু পড়ে ফেলছি রিডিং, কিন্তু তারপরেও আমার আসলে ওইভাবে কিছু মনে নাই, তাই আমি আবার প্রথম থেকে স্টার্ট করছি। আর আজকে বায়োলজি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারটাই পড়তেছি, একটু ভালোভাবে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো মনে রাখার ট্রাই করতেছি। তো অনেকে ভাবতে পারে যে আমি তো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, আমি কেন মেডিকেল অ্যাডমিশনের জন্য এত ভালোভাবে বায়োলজি পড়তেছি। তো তাদের একটু বলে রাখি যে ভার্সিটিতেও তো দেবো, তো ওখানেও তো বায়োলজি লাগবেই। তো এখন থেকেই অনেক ভালোভাবে পড়া থাকলে আমার অ্যাডমিশনের টাইমে যে হয়তো বায়োলজিতে টাইম দিতে হবে না। আর এছাড়াও আমাদের তো সবচেয়ে আগে মেডিকেল অ্যাডমিশন টেস্টটাই হয়, তো অবশ্যই দিব মেডিকেল অ্যাডমিশন টেস্ট। আর ওখানে যদি রেজাল্ট অনেক খারাপ আসে তাহলে অ্যাজ ইউজুয়াল খুবই হতাশ হয়ে যাব, যেটা হয়তো পরবর্তী মেইন এক্সামগুলো মানে যেগুলোর জন্য আমি প্রিপারেশন নেব সেগুলো হয়তো অনেক খারাপ হবে। তো সেটা আমি চাইতেছি না, তাই আমি চাইতেছি যেন মেডিকেল অ্যাডমিশন টেস্টটা আমার ভালো হয়, যাতে আমি একটু আর কি স্ট্রং থাকতে পারি আমার যেগুলো মেইন এক্সাম সেগুলোতে। তাই আর কি আমি এখন থেকে বায়োলজি একদম ম্যাথের জন্যই পড়তেছি বলতে পড়া স্টার্ট করছি আর কি, একটা চ্যাপ্টার পড়তেছি। তো আজকে সারাদিনে আমি ফিজিক্স সেকেন্ড পেপারের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এবং বায়োলজি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার এটাই পড়ছি, আর তেমন কিছু পড়িনি। আর দেখছি যে লাস্টের দিকে আসলে বইয়ের কী দেওয়া আছে এগুলো আমার তেমন একটা দেখা হয় নাই। আরেকটা বিষয়, এই বায়োলজি বইয়ে অনুশীলনীতে খুব একটা কোয়েশ্চেন দেওয়া নেই, তো সেগুলো কোত্থেকে পড়বো, শুধু গাইডেডটা নাকি আদার্স কোনো বই আছে আমি আসলে ঠিক জানি না। যাই হোক, আজকে এই পর্যন্তই। আর এরপরে ইনশাল্লাহ আমার ওই প্রি টেস্টের জন্য যে রিভিশন প্ল্যানটা সেটা নিয়ে একটা ভিডিও দিব। তো সে অবধি আল্লাহ হাফেজ।